বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস অবরুদ্ধ। জুলাই ঐক্য নামে একটি সদ্য গজিয়ে ওঠা সংগঠন বুধবার ভারতীয় হাইকমিশন অফিস অবরোধের ডাক দিয়েছিল। ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দফতরের অদূরে মিছিল করে শতাধিক ছাত্র জনতা। যদিও পুলিশি বাধার সম্মুখীন হন বিক্ষোভকারীরা, তবে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারত সরকার। দিল্লির কূটনৈতিক মহল মনে করছে এই বিরোধ আটকাতে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্ভুক্তি সরকার। আর তাই ভারত সরকার হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাকে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের আরেকটি নিম্ন পর্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক আন্দোলনের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আশেপাশে বিক্ষোভের পরিকল্পনা করছে কিছু চরমপন্থী গোষ্ঠী। এমন তথ্য উঠে এসেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের দফতর অবরোধের ডাক দেওয়া জুলাই ঐক্য নামের সংগঠনটির দাবি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। এরপরই নিরাপত্তার কারণে বুধবার হাইকমিশন অফিস বেলা 2টায় বন্ধ করে দিতে হয়। আর এতেই চটেছে ভারত। হাসিনার প্রত্যর্পণের চাপ সৃষ্টির উদ্দেশ্যে হাইকমিশন অভিযানের কর্মসূচিকে অকারণ অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করছে নয়াদিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বুধবারই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নয়াদিল্লির তরফে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়। তাকে জানানো হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে দিল্লির বিদেশ মন্ত্রক। শুধু হাইকমিশনের দফতর অভিযানই নয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নিয়েও নয়াদিল্লি অত্যন্ত বিরক্ত। সেই ইঙ্গিতও এদিন দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। তবে নির্বাচন ঘোষণার পরই বাংলাদেশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। বিভিন্ন নেতার মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যাচ্ছে। সেই আবহে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।